একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে কান্না করতেছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলল, ও আল্লাহর হাবিব, ও আমার আব্বাজান, আরে আম্মা জান কেন কান্দে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া কইরা যখন ঘরের মধ্যে গেল, দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলল, খাদিজা তুমি কেন কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলল, ও আল্লাহর হাবিব, আমি বহু চিন্তা ভাবনা করিয়া দেখলাম, দুনিয়ার মধ্যে যখন আমি বিপদের মধ্যে পইরা যাই, দুনিয়ার মধ্যে যদি আমি কোনো বিপদে পড়ি, আরে আপনি সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন, আরে আপনার মেয়ে ফাতেমা সঙ্গে সঙ্গে এগিয়ে আসে। কিন্তু আমি বহুত ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম, যদি আমি অন্ধকার কবরের মধ্যে যদি বিপদের মধ্যে পইরা যাই, ওই কবরের মধ্যে আমাকে আর কে বাঁচাবে? আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও খাদিজা, এখন একটু কান্না থামাও। খাদিজা ডাক দিয়া বললে, ও আল্লাহর হাবিব, আমি কিছু শর্তে কান্না থামাবো। তখন ডাক দিয়া বলল, বলো কি তোমার শর্ত? তখন খাদিজা ডাক দিয়া বলল, আমার মৃত্যুর পরে আপনি যখন আমাকে দাফন করবেন, আপনার জামা মোবারক দিয়ে আমাকে দাফন করবেন। এরপরে যখন জানাজা শেষ হওয়ার পরে যখন আমাকে কবরস্থ করবেন, মাটি দিবেন, সবাই যখন বাসায় চইলা আসবে, আরে আপনি আমার কবরের উত্তর দিয়া দিবেন। তখন আল্লাহর হাবিব ডাক দিয়া বলল, খাদিজা ঠিক আছে, এখন তুমি কান্না থামাও। আরে পরে দেখা গেল কথার কথা, যখন নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু বরণ করার পরে তাকে যখন কাফন দাফন করলো, আরে সব মানুষ জানাজা দেওয়ার পরে, কবর দেওয়ার পরে সব মানুষ যখন বাসায় চইলা গেল, আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়াইয়া আছে। সময়ের পর সময় যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ থেকে যায় না। আমার মাওলা ডাক দিয়া বলে, ও আমার হাবিব, সবাই তো কবর দেওয়ার পরে, জানাজা করার পরে, দাফন করার পরে সবাই তো বাসা চইলা গেল, আরে সন্ধ্যা তো হইয়া গেল, আপনি কেন এখনো বাসায় যান না? আরে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার দয়ার মাওলা, খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি এখনো কবরের পাশে আছি। আমার মাওলা ডাক দিয়া বলে, ও আমার হাবিব, আরে খাদিজার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আমি মাওলা স্বয়ং আরে খাদিজার প্রশ্নের উত্তর আমি মাওলা নিজে দিয়ে দিছি। সবাই বলি সুবহানাল্লাহ। লাগবে না, লাগবে না, ও আল্লাহর হাবিব, তার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। তাহলে আজকে যারা সারা জীবন আমার মাওলা রাস্তায় কাটাইয়া দিল, আরে যারা নবীর স্ত্রী হওয়ার পরও যদি এত টেনশন থাকে, আপনি আর আমি কত আরে মুনাফিকি করলাম, কত নাফরমানি করলাম, কত আমার মাওলার বিরুদ্ধে চললাম, আরে কত নবীর সুন্নতের বিরুদ্ধে চললাম। আপনার আমার অন্তরে, আপনার আমার কলবে কেন আরে আমার মাওলার ভয় আসে না? দেখলে আয়ে কিস্তি বা কিস্তি আপনা দেখলো,
সাহারায় দরিয়া কি আন্দার কিস্তি না ডোব জান দো না আমেরিকা লালন ডান্স হু ফর হামি মস্তে মদিনা কার খোদায়া ফাসাউফা তারা ইদিন কাশাফাল গোবার আফারসুন তাহতারে জেলেকা আমেহমার। এই জন্য বলবো 3.5 হাত নৌকার মাঝি কোন দিকে রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আরে সময় থাকতে আমার মাওলার পাগল হইয়া নবীর তরিকা মাইনা আমার আল্লাহকে রাজি খুশি করার পর এরপরে আপনাকে আমাকে রওনা করা লাগবে। এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই 4 জিনিস দাওয়াত, তালিম, তাজকিয়া, জেহাদ পুরাপুরি মাইনা আর ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হওয়ার পরে এরপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার থেকে কার কথা উত্তম হতে পারে যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাক দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। তার থেকে কে উত্তম হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাক দেয়। মুফাসসির কিরামগণ বলেন, বড় বড় বুজুর্গ ব্যক্তিরা বলে, উলামায়ে কিরামগণ বলেন যে কোনো ব্যক্তি যদি বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন তরিকায় মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারে, আহ্বান করতে পারে, যেমন সাহাবাগণ, নবীগণ মুজিজার মাধ্যমে দাওয়াত দিয়েছিল, উলামায়ে কেরামগণ দলিলের মাধ্যমে দাওয়াত দিয়েছিল, আর মুজাহিদগণ তারা কিসের মাধ্যমে? তরবারির মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়েছিল। এবং মুয়াজ্জিন সাহেব তারা দাওয়াত দেয় কিভাবে? আজানের মাধ্যমে। আসলে যে যেভাবে দাওয়াত দেয় এটাই প্রশংসনীয় কাজ। আমরা এখন মনে করতে পারি হুজুর আমরা তো আলেম না, আমরা কোনো দায়ী না, আমরা তেমন কোনো বড় মুহাক্কিক আলেম নয়, কিন্তু আমরা কিভাবে দাওয়াত দেব? বিষয়টা এমন না। আপনার পরিবারে, আপনার পরিবার পরিজনে আপনার সন্তান সন্ততি আছে, আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার বিবি আছে, আপনার বাবা মা আছে, আপনার এলাকার ভাই ব্রাদার আছে, চাচা ভাতিজারা আছে। আপনারা যতটুকু পারেন আল্লাহর দাওয়াত পৌঁছায় দেন। তাহলে আল্লাহর কাছে আপনিও সম্মানিত, আল্লাহর কাছে আপনি মহৎ লোকের হিসাবে কবুল হবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী বা আয়াত হলেও পৌঁছাইয়া দাও। কথা ঠিক না বেঠি? এই জন্য আমরা দাওয়াত দিব তো ইনশাল্লাহ। এই দাওয়াতের মাধ্যমে মানুষ কিন্তু হেদায়েত পেয়ে যায়, মানুষ হেদায়েত পেয়ে যায়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীনের দাওয়াত, আল্লাহর দাওয়াত, নবীর দাওয়াত, সুন্নাত দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিবে, সে হলো নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর উত্তরসূরি হতে চাই কি চাই না? চাই। দেখেন দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চেষ্টা, কত খাটনি করেছে, কত নির্যাতিত হয়েছে, কত নিপীড়িত হয়েছে। তায়েফের ময়দানে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেল, তায়েফবাসীরা তাকে চিনতে পারল না, পাগল মনে করে তার সম্পূর্ণ শরীরে পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বুঝালেন, আসলে আমি তো পাগল না, তোমরা আমাকে পাগল মনে করছো।
আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দ্বীনের দাওয়াত নিয়ে আসছি। কিন্তু তায়েববাসীরা তা বুঝতে পারে নাই। পাগল মনে কইরা তাকে পাথর মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর রক্তাক্ত বানাইয়া দিছে। সবাই বলি নাউযুবিল্লাহ। আসলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কত নির্যাতনের শিকার হয়েছে, অপমানিত হয়েছে। তাকে এমনভাবে পাথর নিক্ষেপ করে আহত করা হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত রক্ত ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল মনে করে পাথর মারছিল, নিক্ষেপ করছিল, কিন্তু বুঝতে পারে নাই তায়েফবাসী। এরপরে এই পাথর মারা অবস্থায় দুদিকের পাহাড় ছিল, পাহাড়রাও পর্যন্ত সহ্য করতে পারেনি, পাহাড়রাও সহ্য করতে পারেনি। তারা বলতেছিল, ও আল্লাহর হাবিব, আপনি অর্ডার দেন শুধু, এদেরকে দুই পাশে আমি এমনভাবে পাহাড় চেপে ধরবো, ধ্বংস করে দেবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলল, আমি ধ্বংস চাই না। তারা তো বোঝে নাই, তারা না বুঝা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আরে আমি তাদেরকে ভালোভাবে দাওয়াত দিতে চাই, আল্লাহর দাওয়াত দিতে চাই। তারা আসলে না বুঝার কারণে আমার সঙ্গে খারাপ বিহেভ করছে। আসলে দেখেন বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্যাতন হয়েছিল, আরে এরপরে কত ভালোবাসা এবং আস্তে আস্তে ধৈর্য সহিত মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিল। একটুও কিন্তু তিনি পিছনে পড়ে নাই। কথা ঠিক না বেঠি? তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দ্বীনের জন্য এত কষ্ট করতে পারে, তাহলে আপনি আমি একটু মুখে মুখে মানুষকে দাওয়াত দিতে পারবো না? দাওয়াত দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি অনেক দামি হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার হলো তালিম। তালিমটা কি? নিজে ইলম শিক্ষা করো এবং অন্যকে শিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে, যারা ইলমি জ্ঞান অর্জন করতে পারবে, তাদের গুণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বহু বহু গুণে বেড়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন রাতে রাস্তা পাহারা দিচ্ছিলেন, এক মহিলার কণ্ঠে শুনতে পেলেন তার মেয়েকে বলছে, এ আমার মেয়ে, তুমি এই দুধের মধ্যে পানি মিশাও। এখন তো আর উমর দেখছে না। তখন মেয়ে ডাক দিয়া বলল, মা, খলিফা তো নিষেধ করেছে, কিন্তু তারপরও মা বলল যে সমস্যা নাই, খলিফা তো রাতে দেখবে না। কিন্তু মেয়ে মাথায় কি চিন্তা আসলো, মাকে ডাক দিয়া বলল, মা, যিনি খলিফাকে দেখেন তিনি তো আমাদেরকে দেখতেছেন, তিনি হলো আমার মাওলা। সবাই বলি সুবহানাল্লাহ। এই যে তার এই মেয়ের তাকওয়া ভিত্তিক ইলম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে কি দান করলেন। এই যে দেখেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করিয়া দেখলেন, আর এই মেয়ে এত তাকওয়াবান, আল্লাহ ভীরু, আমার ছেলের জন্য এই মেয়েকে বিবাহ দেওয়ার যোগ্য হবে, আমার ছেলের জন্য এই মেয়ে যোগ্য বিবাহের জন্য। ওরে আল্লাহর কি ফজলে করম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সঙ্গে ওই মেয়ের বিবাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কিসের কারণে? ইলম ভিত্তিক তাকওয়া, ইলম ভিত্তিক তাকওয়ার কারণে। ইলম আছে, জ্ঞান আছে, আল্লাহর ভয় আসছে, কিন্তু এই জন্য দুধের মধ্যে পানি মেশাতে বাধা করছে। কিন্তু আপনি আর আমি হলে, অনেকে হলে, কিভাবে আপনার আমার মানুষকে ঠগাইয়া
ব্যবসা বৃদ্ধি করা যায়। কথা ঠিক না ঠিক? কথা ঠিক আছে? এখন মাথায় টুপি, লম্বা জামা, দাড়ি সবই আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যখন আসে কিভাবে মানুষকে ঠগানো যায়, কিভাবে মানুষকে এইভাবে আপনার কম দেওয়া যায়, দাড়ি পাল্লায় মাপে কম দেওয়া যায়, কিভাবে আমার 10 টাকা লাভ হয়, এই চিন্তা করি কি করি না? এই চিন্তা কি আমাদের আছে? আল্লাহর ভয় আছে? মনে রাখতে হবে, আমরা যদি একটা মানুষকে বিনা কারণে ঠগাই, কম দেই, এটা কিন্তু বান্দার হক। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। এজন্য কি ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? কি ইলম? দ্বীনি ইলম। দ্বীনি ইলম তলব করতে হবে আপনাকে। তাহলে কি গেল? প্রথমে কি গেল? দাওয়াত, তালিম। 3 নাম্বার হল তাজকিয়া। তাজকিয়া মানে কি? নিজের অন্তরকে, নিজের আত্মাকে আত্মশুদ্ধি করা, পরিষ্কার করা। নিজের আত্মা, কলব, মন, হৃদয় যেটাই বলেন, এই মনটাকে পরিশুদ্ধ করা, পরিষ্কার করা, এটার নাম হলো তাজকিয়া। এই তাজকিয়া আপনার আমার মাঝে কতটুকু আছে বলেন তো? আছে? আমাদের অন্তর কত পরিষ্কার আছে আপনার আমার? একটু চিন্তা করে দেখিয়েন তো। আমার হোক বা আপনাদের হোক, অন্তর কি পরিষ্কার আছে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে তোমাদের জায়গা হবে না। কলবকে, তোমার অন্তরকে পুরাপুরি সুস্থ কইরা অন্ধকার কবরে আসো, তা না হলে কিন্তু আর তোমাদের উপায় থাকবে না। এজন্য বাবা, অন্তরকে পরিষ্কার করতে হবে কি হবে না? আপনি যদি বিভিন্ন রোগ নিয়ে, আল্লাহ না করুক, এটা বোঝার জন্য বলতেছি, বড় বড় কেউ যদি রোগ নিয়ে কবরে যায়, কোনো কি ক্ষতি হবে? শরীরে কোনো ক্ষতি হবে? হবে না। কিন্তু কেউ যদি অসুস্থ কলব নিয়ে কবরে যায়, অন্ধকার কবরে যায়, এই অসুস্থ কলব পরিষ্কার না করে যদি কেউ কবরে যায়, এই অসুস্থ কলবের জন্য তাকে চিরদিনের জন্য জাহান্নাম খাটতে হবে। সবাই জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে এখন চিন্তা করেন বাবা, এই আপনার আমার তাজকিয়ার দরকার আছে কি নাই? এই আজকে তাজকিয়ার বয়ানই নাই। বর্তমান জামানায় তাজকিয়ার বয়ান নাই, মানে কলব পরিষ্কার করার বয়ানই দেখি না এখন। কিন্তু আগেরকার বুজুর্গরা, আগেরকার হক্কানি ওলামায়ে কেরামগণ এই তাজকিয়ার মধ্যে কি যে গুরুত্ব দিয়েছিল। বর্তমানও হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, তারা তাজকিয়ার দিকে গুরুত্ব দেয়, কিন্তু কিছু কিছু আছে তাজকিয়ার বয়ান, আত্মশুদ্ধির বয়ান, কলব পরিষ্কার করার বয়ান উঠে গেছে। আসলে আপনার আমার বড় জেহাদ কোনটা? বড় জেহাদ কোনটা বলেন তো? নিজের অন্তরের সাথে বিরুদ্ধে লড়াই করার নাম হলো বড় জেহাদ। আজকে আমরা বড় বড় জেহাদে যেতে চাই, আল্লাহ রাস্তায় নামতে চাই, কিন্তু বাবা কলব পরিষ্কার যদি না হয়, যতই আল্লাহ রাস্তায় জীবন দাও, কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেককে উঠাবে, অনেক হাজিকে, হ্যাঁ, অনেক দায়ীকে উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে দেখি তোমার আমলনামা, তুমি তো আমার রাস্তায় শহীদ হয়েছো, তাই না? জি আল্লাহ। তুমি তো আমার রাস্তায় গিয়ে তোমার মাথা কেটে দিয়েছো, রক্ত ঝরিয়েছো, সবকিছু করেছো, কিন্তু আমলনামা তো তোমার জিরো। আল্লাহ কেন? আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছি। তখন বলবে না, তুমি আমার জন্য শহীদ হও নাই, তোমার অন্তর ছিল কলব, তোমার অন্তর আর এই কলব ছিল মানুষকে রাজি খুশির জন্য। আমাকে মানুষ শহীদ বলবে, বাবা আল্লাহর পথে শহীদ হয়ে গিয়েছে, হ্যাঁ, আল্লাহর পথে রক্ত ঝরিয়েছে, এটা মানুষ বাহাবা দিবে, শহীদ নাম আখ্যায়িত হবে, এ কারণে তুমি শহীদ হয়েছে। আজকে আমার কাছে কিচ্ছু পাবা না, মানুষ তোমাকে বাহাবা দিয়েছে, যাও আজকে জাহান্নামে চলে যাও। সবাই জোরে বলি নাউযুবিল্লাহ। এরপর বিভিন্ন দায়ীদেরকে ধরবে। আমরা যে ওয়াজ করি, বয়ান করি, আসলে একমাত্র আপনার আমার নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি খুশির জন্য। যারা আমরা দায়ী আছি, যারা ওয়াজ করি, যারা আমরা বয়ান দেই, মানুষকে আল্লাহর দিকে ডাকি, একমাত্র নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি খুশির জন্য। যদি আমরা মানুষকে রাজি খুশির জন্য বয়ান করি,
তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরে ফেলবে। অনেক দায়ীকে আল্লাহ বলবে যে তুমি তো ওয়াজ করেছো, মানুষ তোমাকে অনেক সুন্দর বলেছে, বাহাবা দিয়েছে, কিন্তু আমি দেখতেছি আমাকে রাজি খুশির জন্য নয়, তুমি মানুষকে রাজি খুশির জন্য বয়ান করেছো, ওয়াজ করেছো, যেন মানুষ তোমাকে বাহাবা দেয়, কিন্তু আজকে আমার কাছে কিছুই পাবে না, যাও জাহান্নামে চলে যাও। সবাই বলি নাও। তাহলে অন্তরকে পরিষ্কার করা লাগবে কি লাগবে না? অনেকে নামাজ পড়ি, মানুষে কি বলবে নামাজ না পড়লে, এখন তো শ্বশুর হইছি, আবার বাবাও গালায়, মাও গালি দেয়, স্ত্রীও বলে নামাজ না পড়ার কারণে। আচ্ছা যাই, এই নিয়ত হওয়ার কারণেও কিন্তু আল্লাহর কাছে কোনো মর্তবা আর পাবেন না। একমাত্র নিয়ত থাকতে হবে আমি আমার আল্লাহকে রাজি খুশির জন্য যা কিছু করব, আল্লাহকে রাজি খুশির জন্য করব। আর এই আল্লাহকে রাজি খুশি করতে গেলে আপনার আমার কলবটা প্রথমে পরিষ্কার করতে হবে। কথা ঠিক না বেঠিক? এটার নাম হলো তাজকিয়া। আজকে দেখেন অন্যায়, হিংসা, রিয়া, তাকাব্বুরি, কুচিন্তা, এগুলো কেন আসে? আপনার আমার কলব পরিষ্কার না হওয়ার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার তো ভিতরে, আমার অন্তরে খারাপ চিন্তা আসে, কুচিন্তা আসে, এখন কি করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তোমার ঈমানের নিদর্শন, তার মানে তোমার অন্তর গুনাহ চাচ্ছে না। সবাই বলে সুবহানাল্লাহ। যদি কারো মনে এরকম আসে, কারো মনে যদি এরকম আসে যে আমি তো অনেক গুনাহ করে ফেলছি, এটাও কিন্তু ভালো দিক। আপনার আমার যদি এই দুঃখ এসে যায় যে আল্লাহ আমি অনেক গুনাহ করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এই কলবকে আল্লাহ চায়, এই রুহুকে, এই আত্মাকে আল্লাহ চায়। এজন্য কলবকে পরিষ্কার করতে হলে আপনাকে আমাকে বেশি বেশি দুটি কাজ করতে হবে। এক নাম্বার, কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আল্লাহর কালাম যে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহর ফজলে করমে তার কলব, অন্তর পরিষ্কার হয়ে যাবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এক ব্যক্তি গেল, বলল, হুজুর, আমার তো শরীয়তের মধ্যে তো অনেক ইবাদতের কথা আছে, কিন্তু আমার তো সব ইবাদত করতে কঠিন মনে হয়, আপনি এমন একটা আমার ইবাদত বাতিয়ে দেন, এই ইবাদতের কারণে যেন আমি ভালোভাবে আমল করতে পারি, আমি সেটা তাসবিহ বানায় আল্লাহর স্মরণ করতে পারি, আমল করতে পারি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তুমি আল্লাহর জিকির এমন ভাবে করো, আল্লাহর স্মরণ এমন ভাবে করো যেন তোমার জিকিরের কারণে, স্মরণের কারণে তোমার জিহ্বাটা সব সময় যেন আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। সবাই বলে সুবহানাল্লাহ। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার মাওলার এমন ভাবে স্মরণ করো, এমন ভাবে জিকির করো যেন তোমাদের জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরে ভিজা তরুতাজা থাইকা যায়। সুবহানাল্লাহ। মস্তে আশেক, মস্তে মাশুক, বাদশাহ মাল মস্ত, পীরে মস্তে জিরে মস্ত, শায়েখে দরাসরার মস্ত। দুনিয়াতে বিভিন্ন পাগল দেখা যায়, কেউ বা টাকা পয়সা কামাই করার পাগল, কেউ বা গাড়ি বাড়ি করার পাগল, কেউ বা সুন্দরী মেয়েকে বিবাহ করার পাগল, কেউ বা সুন্দর ছেলেকে বিবাহ করার পাগল, কেউ বা ক্ষমতা পাওয়ার পাগল। আর এক দল আছে তারাও পাগল, তারা হলো আমার মাওলার পাগল। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই জন্য জোরে অ্যান্সার দিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জোরে জোরে বলতে হবে। তাহলে কি আপনার আমার জবানের মধ্যে জারি হচ্ছে, হোক, আল্লাহ দেখুক আপনার আমার জিহ্বার মধ্যে আল্লাহ স্মরণ হচ্ছে। তাহলে আমরা এই যে বিভিন্ন তাজকিয়ার কথা নিয়ে আলোচনা হচ্ছে,
আমরা বিভিন্নভাবে শান্তি তালাশ করি। আজকে কিসের শান্তি তালাশ করি? আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি, আল্লাহ বলে বুঝায় বান্দাকে যে তোমরা শান্তি তালাশ করো টাকার মধ্যে, বাড়ি গাড়ির মধ্যে, অট্টালিকার মধ্যে, তারপর ক্ষমতার মধ্যে। আসলে এগুলোর মধ্যে কোথাও শান্তি পাবা না। শান্তি একমাত্র কিসে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র তোমরা শান্তি পাবা, তোমাদের অন্তরের শান্তি একমাত্র হলো আমি মাওলার জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে কি তাজকিয়া দরকার আছে না নাই বাবা? যুবক ভাইরা, তাজকিয়া মানে কি? আল্লাহর কি স্মরণের মাধ্যমে অন্তর পরিষ্কার করা, আত্মশুদ্ধি করা। মানে আপনার হলো কোনো জিনিস পরিষ্কার, অপবিত্র হলে, অপরিষ্কার হলে আমরা কি পরিষ্কার করি না? ঠিক কলব, ঠিক অন্তর পরিষ্কার করার জন্য আপনাকে আমাকে প্রথমে আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এরপরে হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। সেটা হোক মনে মনে, হোক মধ্যগতিতে, যেভাবেই করেন আপনাকে আমাকে অন্তর পরিষ্কার করার জন্য এই দুটি কাজ বেশি বেশি করতে হবে। কি হবে না? জোর বলে ইনশাআল্লাহ করবো তো আমরা, আল্লাহুম্মা আমিন। তাহলে এরপরে কি? তাজকিয়া গেল, 3 নাম্বার গেল। 4 নাম্বার কি? জিহাদ। জিহাদ কি? আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর পথে সংগ্রাম করা। আজকে আসলে আমরা জিহাদ বলতে বুঝতেছি কি জানেন? শুধু মনে হয় যুদ্ধ করা, লাঠি তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া। আসলে এটাই শুধু জিহাদ নয়। জিহাদ হলো এমন একটা জিনিস, অন্যায়, জুলুম, টেন্ডারবাজি, চাঁদাবাজি যেখানেই থাকবে, কুফর শিরক যেখানেই থাকবে, তার বিরুদ্ধে আপনাকে আমাকে অ্যাকশনে যাওয়া, এটার নামও কি? জিহাদ। এবং বর্তমান ফিতনা থেকে ঈমানকে রক্ষা করার নামও হলো জিহাদ। শুধু অস্ত্র নিয়ে, তরবার নিয়ে যুদ্ধে যাওয়ার নাম জিহাদ নয়। হালাল মেনে চলা, হারাম থেকে বেঁচে থাকার নামও জিহাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, আমরা তো তাবুক অভিযান থেকে ফিরে এসেছি, ছোট অভিযান থেকে, ছোট যুদ্ধ থেকে ফিরে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আমরা ছোট যুদ্ধ থেকে ফিরে এসেছি, এখন আমরা বড় যুদ্ধে যাব। বড় যুদ্ধ কোনটা? নিজের অন্তর, নিজের নফসের বিরুদ্ধে সব সময় লড়ার নাম হলো বড় জিহাদ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? তাবুক অভিযান ছোট জিহাদ, কিন্তু এর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এখন বড় জিহাদের দিকে যাচ্ছি। তা হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা, নফসের বিরুদ্ধে লড়া। এটা হলো সবচেয়ে বড় জিহাদ। তাহলে কি নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে কি হবে না? বাবা জোরে বলেন। নফসে একটা খারাপ জিনিস চাচ্ছে, আপনারও মন চাবে, আমারও মন চাবে, কিন্তু সেটা করা যাবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে, নবীর তরিকার বিরুদ্ধে যেটা আসবে, তার বিরুদ্ধে সবসময় আপনাকে আমাকে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, হাদিসের বিরুদ্ধে যাবে, সে পক্ষে আপনাকে আমাকে যাওয়া যাবে? যাবে। আজকে বাংলাদেশে দেখেন, 92% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি হয় কি হয় না? নবীকে নিয়ে কটূক্তি হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? উল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আমার মালিক বলে, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, তোমরা রাসূলকে নিয়ে উপহাস করেছিলে, এবং তোমরা অজুহাত দিও না, তোমরা ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে। সবাই বলি নাউযুবিল্লাহ। বর্তমান জামানায় আমরা আমাদের বাংলাদেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয় কি হয় না? আল্লাহর আয়াত নিয়ে কটূক্তি হচ্ছে কি হচ্ছে না? রাসূলকে নিয়ে কটূক্তি হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। এই যে বাংলাদেশে এক নাস্তিক জন্ম নিয়েছে, ফাউল বাউল আবুল সরকার, কথা ঠিক না বেঠিক? তার এত বড় কলিজা কিভাবে হলো? আমার আল্লাহকে নিয়ে, আমার মালিককে নিয়ে
কটূক্তি করেছে, খারাপ ধারণা, খারাপ কথা বলেছে, এর বিরুদ্ধে আপনাকে আমাকে অ্যাকশনে যেতে হবে কি হবে না, জোরে বলেন। বাংলার জমিনে 95% মুসলমানের দেশে এত বড় সাহস, এই আবুল সরকার, এই নাস্তিক কিভাবে সাহস পেল? আজকে যদি আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, পর্দা নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, হিজাব নিয়ে যদি কেউ কটূক্তি করে, এ বাংলার মুসলমান যারা ঈমান এনেছেন, কালিমা পড়েছেন, আর ঘরে বসে থাকার সময় নাই। যখনই আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আসবে, কটূক্তি আসবে, নবীর বিরুদ্ধে আসবে, আপনাকে আমাকে, আপনার আমার ঈমানি দায়িত্ব, এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আপনাকে আমাকে লড়তে হবে। যদি আপনি আর আমি বসে থাকি, আপনার আমার দিল যদি না কাঁদে, তাহলে মনে করতে হবে আপনার দিলের মধ্যে, আমার দিলের মধ্যে এখনো মুনাফিকি যায়নি। কথা ঠিক না বেঠিক? আমরা এই আবুল হোসেনের সর্বোচ্চ শাস্তি চাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে। কথা ঠিক না বেঠিক? আপনারা চান সবাই যাতে যেন অন্য কোনো নাস্তিক বাংলাদেশে এরকম মাথা চারা দিতে আর পারে না। এত বড় সাহস আমার মালিককে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে। এই জন্য তো আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কিছু মানুষ আছে দেখা যায় সুরতের মতো, কিন্তু এরা কুকুর, শিয়াল, শ্রীগাল এদের থেকেও নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? তা আমরা দেখতে পাচ্ছি। আজকে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে যারাই কটূক্তি করবে, আল্লাহর আয়াতের সাথে সে কি মিলে গেছে? সে হলো পশুর থেকেও নিকৃষ্ট জানোয়ার। কথা ঠিক না বেঠিক? এই জন্য আসুন আমরা অন্যায় যেখানে দেখবো, যেখানে অন্যায় দেখবো, সেখানে আমরা অ্যাকশনে যাব, প্রতিহত করব কি করব না? ইনশাআল্লাহ আমরা করবো। এটা হলো আপনার আমার ঈমানি দায়িত্ব।